বন্ধুরা আমরা যে ইন্ট্রোটি দেখে ভিডিওতে আসলাম ঠিক এই রকম একটা ইন্ট্রো কিন্তু আপনিও খুব সহজে তৈরি করতে পারেন। আর সেটা কিভাবে করবেন এই প্রক্রিয়াটি আজ আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, আমরা যখন ভিডিও ক্রিয়েট করি বা কোনো জন্মদিনের ভিডিও বা কোনো বিয়ের ভিডিও, আমরা যে ধরনের ভিডিও তৈরি করি না কেন, সেখানে যদি একটা ইন্ট্রো দেওয়া হয় তাহলে কতই না সুন্দর হয়। তো এই ভিডিওতে যেভাবে আপনি ইন্ট্রো তৈরি করবেন আমি সেটা আপনাদেরকে দেখাবো। আমাদের হয় কি অনেক সময় ভিডিও তৈরি করি কিন্তু ইন্ট্রো কিভাবে তৈরি করতে হয় জানি না। তো এই ইন্ট্রোটা আমরা কিভাবে করব সেটাই আজ আমাদের ভিডিও। আমি সাধারণত ফিল্মোরা 9 দিয়ে কাজ করি। আপনারা চাইলে যে কোনো গ্রিন স্ক্রিন রিমুভ করা যায় এরকম একটা সফটওয়্যার দিয়ে এই ইন্ট্রোটি তৈরি করতে পারবেন। আর এই ইন্ট্রোটি তৈরি করার জন্য আপনাকে যে সমস্ত এলিমেন্টগুলো প্রয়োজন সেটা কিভাবে নেবেন, কোথা থেকে পাবেন সে বিষয় নিয়েও আমি আলোচনা করব। আপনার যে চ্যানেলের লোগো বা নামটা বা যে ইন্ট্রোতে যেটা দেবেন সেটা আপনি পিএনজি ফাইল তৈরি করে নিতে পারেন। তো যে কোনো গ্রিন স্ক্রিন রিমুভ যে সফটওয়্যারগুলো আছে সেটা দিয়ে আপনি এটা করতে পারবেন। তো আমি ফিল্মোরা 9 দিয়ে কাজ করি, আমি ফিল্মোরা 9 দিয়ে দেখাবো, কারণ আমার প্রত্যেকটা ভিডিও আমি এই সফটওয়্যার দিয়ে করে থাকি। তো আমি আপনাদেরকে দেখাবো এটা প্রথম থেকে শেষ প্রক্রিয়া পর্যন্ত। আর সম্পূর্ণ ভিডিওতে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। এই ওয়েবলিংক চ্যানেলের পক্ষ থেকে আমি ছিলাম আপনাদের সাথে তারক। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো এখন আমরা স্ক্রিনে চলে যাব, দেখবো যে কিভাবে একটা গ্রিন ইফেক্ট তৈরি করতে পারি। তো গাইস, গো টু স্ক্রিন। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে চলে আসার পর আমরা এখন দেখবো যে কিভাবে একটা আমরা ভিডিও ইন্ট্রো তৈরি করতে পারি খুব সিম্পল ভাবে। তো ভিডিও ইন্ট্রো তৈরি করার জন্য আমি প্রথমে আমার পিসি থেকে একটা সফটওয়্যার ওপেন করতেছি। এটা হলো ফিল্মোরা Wondershear 9। তো আমি সাধারণত এই সফটওয়্যারটা দিয়েই সব ধরনের কাজ করে থাকি, আমার ভিডিও এডিটিং সব কিছু। তো এই সফটওয়্যার দিয়ে আমরা কিভাবে একটা ভিডিও ইন্ট্রো তৈরি করতে পারি সেটাই আমি এখন দেখাবো। তো এখানে এই ভিডিও ইন্ট্রো তৈরি করার জন্য যে এলিমেন্টগুলো আমার প্রয়োজন সেই এলিমেন্টগুলো আমি প্রথমে এখানে নিয়ে আসবো। তো আমি একটা গ্রিন ইফেক্ট নিচ্ছি, আমার চ্যানেলের নামটি নিচ্ছি এবং একটা লোগো নিচ্ছি। এই তিনটা জিনিস আমি এখান থেকে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে এখানে চলে আসলো। আসার পরে আমরা যে গ্রিন ইফেক্টটা ইউজ করবো সেটা একটু দেখে আসি। তো এটা দেখার জন্য আমি এটাকে ক্লিক করে ওখানে নিয়ে আসলাম। এবার একটা প্লে করে দেখি যে এটা আসলে কেমন। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পরিবর্তন করাতে পারেন। এখন এই যে যখন আমরা কোনো গ্রিন ইফেক্ট দিব সেটা আমরা এক ধাপ উপরে তুলে দেব। তো ব্যাকগ্রাউন্ডে আমি আমার চ্যানেলের নামটি দিব, সেটা আমি এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এই যে উপরে যে ইফেক্টটা দিয়েছি এই ইফেক্টটার উপরে ডবল ক্লিক করব। করার পরে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অপশন এসেছে। এখান থেকে আপনি কি করবেন, এই যে ক্রোমো কি আছে এই চেকমার্কটা দিবেন। দেওয়ার পরে এই মেনুটা চলে আসবে। আসার পরে এটা সব লেভেল 0 করে দিলেন এবং অফসেটটা একটু বাড়িয়ে দেন। আমি 30 রাখলাম, অবজেক্টটা ওকে করে দিলাম। দেন আমি এরা প্লে করব। ওকে, এবারে এটা আমরা একটু ছোট বড় করতে পারি। তো এটা মিডিলে রাখলাম, রাখার পর আমি একটু সাইজ মতো বসিয়ে নিলাম। এরপর আমার চ্যানেলের লোগোটি দিতে হবে। এবার আমার চ্যানেলের লোগোটি আমি দিব। চ্যানেলের লোগোটি নিয়ে আসি, এনে অবশ্যই এখানে ধরতেছে না, তাহলে আপনার এটা আরও এক ধাপ উপরে তুলে নিতে হবে। ওকে, এবার আপনি এই লোগোটির নিচে দিয়ে দেন। এবার এটা কাস্টমাইজ করে নেন আপনি একটু ছোট করে। এটা সোজাসুজি বসিয়ে দিই আমি। এবার আমরা একটু ট্রাই করে দেখি। এবার এটাকে আমরা একটা অ্যানিমেশন সিস্টেম করতে পারি, যে এটা লেখার সাথে সাথে যখন এটা তলিয়ে যাচ্ছে তখন এটা আমরা ওকে। তো আমরা এটার উপরে ডবল ক্লিক করি, করার পরে মনিটাইজেশন অপশনে আসি। এখানে বেশ কিছু অপশন আছে, আমরা চাইলে একটা করে দেখতে পারি যেটা কোন ধরনের স্টাইলে আসবে। তো ভিউয়ার্স, আমরা এই ইফেক্টটা ব্যবহার করতে পারি ফ্যাট টোটা আমরা ক্লিক করে দিলাম এবং এই আপনার লোগোটার ক্ষেত্রে ফ্যাট টোটা সিলেক্ট করব। ওকে, এবার আমরা একটু দিয়ে দেখি যে এটা কেমন হলো। ওকে, এখন আমরা চাইলে এটা আর একটু টাইমিংটা বৃদ্ধি করতে পারি। সেটা কিভাবে করব, এটা একটু ধরে নিয়ে আর একটু লং করে দিই। ওকে, এবার আমরা একটু প্লে করে দেখি। এগেইন প্লে।
এখন আমরা এটা একটা দিক সরিয়ে দিতে পারি। ওকে, এবার দেখুন আমরা এর একটু প্লে করে দেখি যে আমাদের এটা কেমন দেখাচ্ছে। হ্যাঁ, হয়ে গেল আপনার একটা ইন্ট্রো। এখন আমি যদি চাই যে এর ব্যাকগ্রাউন্ড আসলে আমাদের ব্ল্যাক আসছে, এই ব্ল্যাকটা না আসে আমরা এখানে অন্য কোনো একটা কালার দেবো। সেই কালার দেওয়ার জন্য কি করতে হবে, আপনি এটাকে আরও এক ধাপ করে তুলে দিন, তিনটারই দেওয়ার পরে এবার আপনি কি করবেন যে এর নিচে একটা কালার দিয়ে দেবেন। সিম্পল কালার আছে এখানে অনেকগুলা, আপনি এখান থেকে একটা কালার চুজ করে দিয়ে দেন। তো লাইক আছে আমি এই কালারটা দিয়ে দিই, এটার উপরে ফুটছে না, তার মানে আপনাকে এটা একটু দিয়ে দেখি। ওকে, এবার একটু প্লে করে দেখি। আমরা আরেকবার প্লে করে দেখি বিষয়টা এবারে কেমনটা দেখায় আমাদের। ব্যাস হয়ে গেল আপনার একটা ইফেক্ট তৈরি। আপনি একটা ভিডিও ইন্ট্রো এইভাবে তৈরি করতে পারেন। এখন আমরা একটা এক্সপোর্ট করে নিতে পারি। আমি লিখে নিই ভিডিও ইন্ট্রো। ওকে, আমরা এখন একটু প্লে করে দেখতে পারি যে আসলে আমাদের ইন্ট্রোটা কেমন হলো। তো আপনারা বুঝতে পেরেছেন হয়তো যে কীভাবে একটা ভিডিও ইন্ট্রো তৈরি করব। তো আপনারা হয়তো দেখতে পেলেন যে কীভাবে খুব সহজে আমি একটা গ্রিন স্ক্রিন ইফেক্ট তৈরি করেছি, বা এটাকে ইন্ট্রো বলা হয়। তো আমার মনে হয় আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন এবং কেমন হলো কমেন্টে জানাতে পারেন, এবং যারা বিষয়টি অবগত না অবশ্যই তাদের মধ্যে ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন। আর সবশেষে বলবো, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।